কাকিমার সব প্ল্যান বুঝে ফেলল কুসুম এবং বলল যে সে কোনোভাবেই তার দেবীমার অসম্মান হতে দেবে না। বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আগামী পর্বে দেখা যাবে যে কুসুম বাইরে যাচ্ছিল তার ছাগলছানা অর্থাৎ পান্তাকে দেখতে। ঠিক তখন দেখতে পাই যে একটা মেয়ে বাগানের দিকে দাঁড়িয়ে আছে এবং মেয়েটা একা একা কথা বলছিল। তখন কুসুমের সন্দেহ হয়। কুসুম তখন মেয়েটির কাছে যেয়ে বলে, আপনি কে, কোন পক্ষ থেকে এসেছেন? তখন মেয়েটি কিছুই বলতে চায় না এবং সে বারবার বলে, তুমি কে? তখন কুসুম বলে, আমি এই বাড়ির কাজের মেয়ে, আমি এখানে কাজ করি। তখন কুসুমকে অনেক রাগ করে বলে যে তুমি অত শুনতে হবে না, আমাকে এক গ্লাস গরম জল এনে দাও। তখন কুসুম যে এক গ্লাস জল এনে দেয় এবং আনার পথে কুসুম শুনতে পায় যে কাকিমণির সাথে ফোনে কথা বলছিল সেই মেয়েটা এবং বলছে যে আমি ঈশানের বিয়ে কোনোভাবেই হতে দেব না, আমি এমন অ্যাক্টিং করব যে ঈশানের বিয়ে ভেঙে যাবে। কথা শুনে ফেলল কুসুম এবং কুসুম পিছন দিয়ে বলে উঠল যে আমি কোনোভাবেই দেবী মায়ের ক্ষতি হতে দেব না, দেবী মায়ের অসম্মান হয় এরকম কাজ আমি কোনোভাবেই হতে দেব না। কথা শুনে মেয়েটি ভ্যাবাচেকা খেয়ে গেল এবং হতবাক হয়ে কুসুমের দিকে তাকিয়ে থাকলো এবং কাকিমা অপর পাশ দিয়ে বলতে লাগলো যে একটা বোকা মেয়েকে আমি ঠিক করেছি, কি করলে? কুসুম সব জানতে পেরে গেছে, এখন আমার কি হবে? আমি তো ধরা পড়ে যাব। কথা বলতে বলতে কুসুম যখন চলে যাচ্ছে তখন মেয়েটি কুসুমকে বলে যে তুমি যেও না, কোনোভাবেই এই বিয়ে ক্যান্সেল হতে হবেই, আমিও ঈশানকে সত্যি সত্যি ভালোবাসি। কুসুম বলে, আপনি কোনোভাবেই সত্যি সত্যি ভালোবাসেন না, তাহলে আপনি এই কাজ করতেন না। পরবর্তী পর্বে দেখা যাবে যে কাকিমার এই প্ল্যান ভেস্তে যায়, তারপর নতুন করে আরও একটা প্ল্যান আঁটে এবং কাকিমা মনে মনে প্ল্যান করতে থাকে যে কুসুমের সাথে ঈশানের যে ছবিটি ছিল ফটোশ্যুটের সময় ওই ছবিটি দেখিয়ে দেবে ইন্দ্রাণীকে, তারপর খেলা জমবে। বন্ধুরা, পরবর্তী নতুন ধামাকা ও আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকো।